এই লীলাটির নাম হচ্ছে নিধু বনে রাধা কৃষ্ণের মিলন। এই রাধা কৃষ্ণের মিলনটা কেমন বলছে, অকই তব কৃষ্ণ প্রেম জন জম্বলতা হেম বলে চম্প নবহেম। এ প্রেম নীলকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে আর না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়া। হরি বল হরি বল। বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, ইনি বাস করেন কোথায় বলুন? জটিলা কুটিলার ঘরে। আচ্ছা বলুন তো, সত্যি কি জটিলা কুটিলা বলে আদৌ কেউ পৃথিবীতে ছিল? ছিল না। এই দেহটা হচ্ছে 84 ক্রোশ বৃন্দাবন। এর মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে আমার ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধে রাধে। আজ শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে এসেছে। কিন্তু গোষ্ঠে এসে এমন সময় নিজেরা বাঁশিখানা দূরে ফেলে দিয়ে সুবল বদন পানে অনিমেষ লোচনে চেয়ে বসে আছে। সুবল বলছে, কানাই, আয় কানাই, কি হয়েছে তোর? তুই আমার পানে এমন অনিমেষ লোচনে চেয়ে বসে আছিস, কি হয়েছে তোর? গোবিন্দ বললে, জানিস রে সুবল, আমার না রাধা বদন মনে পড়েছে তোর বদন দেখে। তোর রাধা বদন মনে পড়েছে? আগে বলবি তো, দাঁড়া দাঁড়া দাঁড়া। সখার সঙ্গেতে কত রঙ্গেতে খেলয়ে বিনোদ খেলা। সখার সঙ্গেতে কত রঙ্গেতে খেলায় বিনোদ খেলা। সুবল বদন মেহেরি তখন আপনি হওয়াল ভোলা। সুবল বদন মেহেরি তখন আপনি হইলু ভোলা। কহে ঘন শোনো শ্রীরাম, বলো সে শুনো হে শ্রীরাম। সবির হয়ে খানে, সবির হয়ে খানে। বলো বলো সে শুনো হে শ্রীরাম। হয়ে খানে হয়ে খানে। দূরে না যাইবি হেন চড়াইবি মুই যাব নিধুবনে। দূরে না যাইবে তেনু তরাইবে মুই যাব বনে। এতে কহিয়া নিধুবনে যাইয়া মোহন মোরলি পায়। এতে কহিয়া নিধু বনে যায় মোহন মোরলি বায়। শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী আকুল হওয়ালতা। হৃদয় গৌর হরিব রাধা বিনোদিনী আপনি হইলা। বলি ওম নিবাসী বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে ওম নিবাসী বেজে উঠিল। রাধে 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 বলে অমনিবাসী বেঁচে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে অগ্নিবাসী বেজে উঠিল। রাধে কৃপা কর বলে ওম নিবাসী বেজে উঠিল। রাধে কৃপা কর বলে অমনিবাসী বেঁচে উঠিল। রাধে কৃপা কর বলে বলি রাধে রাধে বেঁচে উঠিল। রাধে 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 বলে অমনিবাসী বেঁচে উঠিল। রাধে 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 বলে অমনিবাসী বেঁচে উঠিল। বলুন বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুর।
জয়। ওই বাঁশি বেজে উঠেছে। যেই বাঁশি বেজে উঠেছে অমনি রাধা রানী, ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দ্ররেখা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা, সুচিত্রা আদি অষ্টসখীকে ডেকে বলছে, আই ললিতা, আই বিশাখা, শুনতে পাচ্ছিস ওই বাঁশির প্রতিধ্বনি? শুনতে পাচ্ছেন? ওই যে বেজে উঠেছে। বাঁশি বেজেছে, বাঁশি বেজেছে। এই, আমি আর থাকতে পারবো না, আমি আর এখানে থাকতে পারবো না, আমাকে কৃষ্ণ দর্শনে নিয়ে চল। সাউন্ড একটু বাড়াবেন, বড় ক্যাট কেটে যাচ্ছে। যে রাধে, আমাকে নিয়ে চল। কৃষ্ণ প্রেম অত সস্তা বস্তু না, অত সস্তা না। কেন? এই যে কৃষ্ণ প্রেম, আমি যেটা প্রায় বলি, শেখাবে কারা? মা। প্রকৃত মাকে ভালো হতে হবে। কেন? আস্তে যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সেই সময় দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলাবলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য জয়, এ বলছে আমার জন্য জয়। দুজনে এমন ঝগড়া করছে, তাদের মধ্যে একেবারে হাতাহাতি বেঁধে গিয়েছে। যেদিন যখন দুজনে ঝগড়া করছে, পেছন থেকে একটা কাটা মুন্ড হেসে উঠেছে। ভীমা আর অর্জুন দুজনাই পেছন দিকে তাকে চাই। এই কে রে? আমি কাটা মুন্ড। তোকে আগে কোনোদিনও দেখিনি। বলে তোমরা আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাদেরকে দেখেছি। আমরা ওকে দেখিনি, ও নাকি আমাদেরকে দেখে। চাই আমাদের চিনিস না তো? হ্যাঁ মনে পড়েছে, দেখেছি দেখেছি দেখেছি। বলে শুধু তোমাদের কেন, তোমাদের বড় কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটারে আমি চিনি। বুঝতে শুনতে আমি সবাই চিনি। এই আমাদের পুরো বংশটাকে চিনিস? ওই বলতো, আমি ঘুরি ঘুরি বেড়াই সব দিন। বলতে বলো, তোমরা মিলিয়ে না। আমি হচ্ছে চন্দ্রবংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরাবা, কুরুরাবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসান, রুদ্রাসানের পুত্র হৃদেশু, হৃদেশের পুত্র রক্তিনাভ, রক্তিনাভের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত,
দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যের পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতীর পুত্র পরিযাবসু, পরিযাবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহুরত, বিহুরথের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে হাত ছিল মা বরাবরই। বলছে তো তোমাকে চিনবো না দাদু। এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ভীম তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ ও যদি আমার নাতি হবে তবে ওর দেহটা কই, মাথাটা ঝুলছে, দেহ কই? গোবিন্দ বলল, দেহ ছিল এখন পতিত হয়ে গেছে। কবে, কোন দিন? তখন গোবিন্দ সমস্ত কথা বলছে, শোনো, তোমরা যেদিন আনন্দ করতে করতে আসছিলে ওই কুরুক্ষেত্রের মার দিয়ে, সেদিন তোমার এই নাতি আমার রাস্তার সামনে একবার পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমার এই নাতি আমাকে বলেছিল, কৃষ্ণ একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে। গোবিন্দ বলেছিল, তুই কত বড় বীর, প্রমাণ দে। বলে, কৃষ্ণ প্রমাণ চাও, বলো কি প্রমাণ দিতে হবে? বললো, পারবি বারবরি একটা বান মেরে বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিতে? বরবরি বলছি, এবার পারবো না। এই বলে কৃষ্ণ নাম স্মরণ করে যেই না বান মারবে, তার আগে আমার গোবিন্দ চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠোয় দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। কৃষ্ণের তো সারা জীবন চুরি করা অভ্যাস ছিল। বলুন তো মা, কৃষ্ণ জীবনের লাইফে সর্বপ্রথম কি চুরি করেছিল? লাউ, লাউ চুরি করেছে। লাউ? হ্যাঁ। আপনারা বলুন, ক্ষীর স্বর্ণনিমা সর্বপ্রথম চুরি করেছিল পুতনা রাক্ষসী প্রাণ। তারপরে তো ব্রজমায়েদের ঘরে ঢুকে ঢুকে ক্ষীর স্বর্ণাবলী চুরি করেছে। চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠে দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। এবার বরবরি কৃষ্ণ নাম স্মরণ করে যাই না বান মেরেছে, বট গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। বরবরি বলছে, দেখ কৃষ্ণ, আমি বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। কৃষ্ণ হাসছে, বরবরি গাছের পাতা ছিদ্র করলি, এখনো চারটে পাতা ছিদ্র করতে পারলি না। বরবরি বলছে, কৃষ্ণ হেসো না, আগে হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা, পা দুটো নড়িয়ে দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না আমার গোবিন্দ করুণার হাত দুটো খুলে দিয়েছি, হাতে দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। পা নড়িয়ে দেখে কিনা পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গেছে। গোবিন্দ চমকে উঠেছে, বরবরি তুই এটা করলি কি করে? বরবরি বলছে, কৃষ্ণ ওই গাছের পাতা ছিদ্র করে আমার বান যখন তোর কাছে গিয়েছিল না, তুই ভয়তে হাত দুটো খুলে দিয়েছিলি, আমার বান তোর হাতে দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে। আমার বান যখন তোকে প্রণাম করতে গিয়েছিল, তুই ভয়তে পাটা নাড়িয়ে নিয়েছিলি, আমার বান তোর পায়ে দুটো পাতাকেও ছিদ্র করে দিয়েছে। গোবিন্দ ভাবলে, একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না। কৃষ্ণ একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না। বরবরি মাঠে যুদ্ধ করার আগে আগে আমার সঙ্গে যুদ্ধ কর। বরবরি বলছিল, যুদ্ধ কর। যুদ্ধ করার আরম্ভে গোবিন্দ বলেছিল, আচ্ছা বরবরি, তোকে একটা প্রশ্ন করি, তোর দাদু যদি ভীম হয়, তুই তার পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলি কেন? তখন বরবরি বলেছিল, কৃষ্ণ আগে যুদ্ধটা তো কর, তারপরে বলবো।
এবার যুদ্ধ শুরু হলো। এমন সময় আমার গোবিন্দ সুদর্শন চক্রকে আহ্বান করে বর্বরীর গলা থেকে দ্বিখণ্ডিত করে দিল। ওই বর্বরীর কাটা মুন্ডটা কুরুক্ষেত্রের ধুলাই গড়াগড়ি যায় আর ডাকে, কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে। গোবিন্দ ছুটে গিয়ে বর্বরীর মাথাটা বুকে জড়িয়ে ধরেছে। বর্বরী কৃষ্ণ কৃষ্ণ হে দয়াল দীননা হে কাঙালের ভগবান। বর্বরী, কৃষ্ণ ভক্ত আগে কেন বললি না? বর্বরী বলছে, যদি বলতাম আমার দেহটা তো তোর সেবায় লাগলো না। তখনও বর্বরী বলেছিল, কৃষ্ণ তুই বলেছিলি না আমার দাদু যদি ভীম হয় আমি তার পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলাম কেন? জানিস আমার মা আমাকে প্রতিদিন বলতো, বর্বরী যুদ্ধ যদি তোকে কোনোদিনও করতেই হয় তো দাদুরা যে পক্ষে যাবে সে পক্ষে যাবি না, শত্রু পক্ষে যাবি। আমি আমার মাকে প্রশ্ন করেছিলাম, মা দাদুদের দলে না গিয়ে শত্রু পক্ষে যাব কেন? আমার মা আমাকে বলেছিল, বর্বরী যদি শত্রু পক্ষে যাস আর মরণও যদি হয় তোর দাদুদের হাতে হবে। আর তোর দাদুরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয় তোকে আর এই রাক্ষস কুলে আসতে হবে না। তুই কি তাই গৌর হরি বল বলে গোবিন্দের চরণের দাস হয়ে যা। এই জন্য প্রকৃত মাকে ভালো হতে হবে। রাধারানী বলছেন, তাই আমি আর এখানে থাকতে পারবো না, আমাকে একটু কৃষ্ণ দর্শনে নিয়ে যা। সখীরা বলল, রাধে তুই কৃষ্ণ দর্শনে যেতে চাস? যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস তো শুয়ে পড়। শুয়ে পড়। কোথায় শোবে? বালিশ যেখানে সেখানে তো শুলে হবে না। মশারি আচ্ছা মা, একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাব। হ্যাঁ, নিজের স্বামী থাকতেও যদি অন্য কোনো স্বামীর সঙ্গে ভালোবাসা করতে চাই একটা প্ল্যান শিখিয়ে দেবো। দেবো যদি বাবার অনুমতি দেয় তাহলে, নইলে বলবো না। বাবারে বলো, আছে বলো। বলবো? বলি? বলুন, বলবো? হয়নি যে তুমি যা ভাবছো আমি তা বলছি না। হরি বল হরি বল। নিজের স্বামী থাকতেও যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে চাও প্রাণটা শিখে রেখে দাও, কার কখন কাজে নেই। তাই গৌর হরি বল। আস্তে আমাদের মতো এখানে শুলে কি ভগবানকে দেখা যাবে না? কোথায় শোবে? বলছে যদি কৃষ্ণকে পেতে চাস বৈষ্ণবের চরণ ধুলোতে গড়া। তাই গৌরী প্রাণে গৌর হরি হরি বল হরি বল। চুপচাপ শো, দেখে আমরা কিছু করতে পারি কিনা। রাজরানী যাই শুয়েছে, অমনি সখীরা মিলে বড়াই মাকে ডাক, মা তুমি দেখে যাও রাধা হয়তো আর বাজবে না। এমন সময় হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, হেন কালে কোন মাসে মনেতে জানিয়া, হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, রাধা রানীর তটে আসি রহে দাঁড়াইয়া। আরে রাধারানী কাছে আসি রহে দাঁড়াইয়া, রাধারানীর তটে আসি রহে দাঁড়াইয়া। অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? বলে 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 আমার
আমার দিকে তাকা। কি হয়েছে? কৃষ্ণ বদন মনে পড়েছে? কৃষ্ণ দর্শনে যাবি? যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস চুপচাপ দাঁড়া। তোর শাশুড়ি, রাধা শাশুড়ির নাম কি বলুন? বলুন। জটিলা। তোর শাশুড়ি জটিলার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। এইবার যেই বলেছে তোর শাশুড়ি জটিলার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি, বড়াই মা চলেছে জটিলার কাছে। মনে মনে ভাবছে জটিলার কাছে যাচ্ছে যেন কুটিলার সঙ্গে দেখা না, তাই মাথায় ঘোমটা দিয়ে চুপি চুপি চলেছে। কেন? জটিলা কুটিলার সঙ্গে যেন দেখা না হয়ে যায়। হঠাৎ যার কথা ভাবে মনে পথে যার কথা ভাবি মনে পথে দেখে তার শোনে, যার কথা ভাবি মনে পথে দেখে তার শোনে, কথা ভাবে মনে পথে রাখে তার সঙ্গে যার কথা ভাবি মনে পথে দেখে তার শোনে। কুটিলা দুয়ারে দাঁড়ায়ে, কুটিলা দুয়ারে দাঁড়াই, আরে কুটিলা দুয়ারে দাঁড়ায়ে, বাদিনী দাঁড়ায়ে, বাদিনী দাঁড়াই, আদিনী দাঁড়ায়ে, বাঘিনী দাঁড়ায়ে, বাদিনী দাঁড়াই, বাঘিনী দাঁড়ায়ে, হরিণী হরিবি বলে বাঘিনী দাঁড়ায়ে। হরিণী ধরিবি বলে বাদিনী দাঁড়াই। কুটিলা তোর মা কোথায় রে? বিউটি পার্লারে গেছে। কুটিলা তোর মা কই? বলে আমার মা ঘরে, একটু ডেকে দিবি? কুটিলা গিয়ে বলছে মা ঠাম্মা ডাকছে। যেই না বড়াই বা জটিলা বেরিয়ে এসেছে, এখানে একটা গন্ধ বেরোচ্ছে না? আপনারা পাচ্ছেন না? কি বাজে গন্ধ! পাচ্ছেন তো? দাদুর পেছন থেকে। এখানে নয়, জটিলার ঘরে। বড়াই মা বলে কি গন্ধ রে জটিলা? জটিলা বলে বড়াই মা তুমি কিসের গন্ধ পাচ্ছ? বড়াই মা বলে জানি জটিলা, আজ যখন তোদের ঘরের পাশ দিয়ে আসছিলাম দেখি কিনা ওই ঘরে নখানা জানালা দরজা, একটা জানালা দিয়ে দেখি তার ভিতরে দধি দুগ্ধ ঘৃত ছানা আছে জানিস? বেচাকেরা বিহানেরা পচে গন্ধ ছুটেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমাদের এই দেহে নখানা জানালা দরজা আছে, কান জানালা দিয়ে আসতে বাবা। গুরুদেব প্রবেশ করে দেখছে এর ভিতরে কৃষ্ণ ভজনরূপী দধি আছে, ভক্তিরূপী ঘৃত আছে। সাধুর হাটে বেচা কেনা করা গেল না বলে এগুলো পচে মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ছে। রাধে রাধে। কেমন? আমি ছোট করে একটু বলবো যে আমরা গুরুজনকে সম্মান করতে পারি না। কেমন? আসতে যখন পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কুন্তী এবং দ্রৌপদী বনবাসে এসেছিল, একদিন যুধিষ্ঠির সহদেবকে বলেছিল সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু আমাকে জল এনে দাও তো। সহদেব তখন জল আনতে গিয়েছে, দেখি কিনা খুব সুন্দর একটা পুষ্করণী। সেখান থেকে যেই না জল নিতে যাবে একজনা বলো দাঁড়াও। সহদেব বলল তুমি কে? বললো আমি ধর্মরাজ বক। কি চাই? বলে আমার 4খানা প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জলস্পর্শ করো। সহদেব কান দিল না। কেন? একটা বক আমাকে জ্ঞান দিচ্ছে। যেই না জলস্পর্শ করলো অমনি মারা গেল। যুধিষ্ঠির ভাবছে এতক্ষণ হয়ে গেল সহদেব তো ফিরে এলো না। অর্জুন তুমি যাও তো, একই ঘটনা। ভীমকে পাঠালেন, একই ঘটনা। নকুলকে পাঠালেন, একই ঘটনা। কেউই যখন ফিরে এলো না, এবার যুধিষ্ঠির নিজেই এসেছে।
এসে দেখছে তার 4 ভাই মরে জলে ভাসছে। এবার যুধিষ্ঠির যেই জল স্পর্শ করতে যাবে, অমনি ধর্মরাজ বক বলল, দাঁড়াও যুধিষ্ঠির, আমার 4খানা প্রশ্ন উত্তর না দিয়ে তোমার 4 ভাই জল স্পর্শ করেছে, তাদের মৃত্যু হয়েছে। তুমি যদি আমার কথা না শুনে জল স্পর্শ করো, তোমারও কিন্তু মৃত্যু হবে। যুধিষ্ঠির তখন করজোর করে বলছে, বলুন কি 4টে প্রশ্ন? এই জায়গাটা কিন্তু ধর্মরাজ বক মহাজন প্রশ্ন করেছে। কি প্রশ্ন? কি বা বার্তা, কি আশ্চর্য পদে বলি কারে, বাবাটা কি আশ্চর্য পদে বলি কারে, কি আশ্চর্য পদে বলি কারে, কি বা বার্তা, কি আশ্চর্য পদে বলি কারে, বাবাটা কি আশ্চর্য পদে বলি কারে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, আর কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, আর কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে। বলো কি বা বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, আর কোন জনা সুখী হয় বিশ্ব চরাচর মাঝে। কি বা বার্তা? বার্তা মানে কি মা? বার্তা মানে খবর বা সংবাদ। বলো তোমার সংবাদ কি? যুধিষ্ঠির বলছে, আমার সংবাদ শুনতে চান? আমার সংবাদ খুব খারাপ। কেন জানেন? যে কারণে আমার পৃথিবীতে আসা সেটি হলো নৈরাশা। আমি বেসেছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। যে চোখ পেয়েছিলাম গোবিন্দের উপমাধুর্য দর্শন করার জন্য, সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক দেখে কাটিয়ে দিলাম, কত কুবস্তু দেখলাম। কিন্তু ওই চোখে আমার একটু গোবিন্দের উপমাধুর্য দর্শন করা হলো না। যে নাক পেয়েছিলাম তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। যে কান পেয়েছি হরিনাম শোনার জন্য, সেই কানে কত বাজে কথা শুনলাম, মোবাইলের বল্টু ঢুকিয়ে দিলাম কানে, কিন্তু সেই কানে আমার একটু গৌর গোবিন্দের নাম শোনা হলো না। যে বদনে পেয়েছি হরিনাম বলার জন্য, সেই বদনে কত খাসির মাথা চেবালাম, পোল্ট্রি ঠ্যাং চেবালাম, গুরুজনদের কত ছোট বড় কথা বললাম, বাবা মাকে কত আজে বাজে কথা বললাম, বাবা মাকে ধরে বৃদ্ধাশ্রমে পাঠালাম। কিন্তু ওই বদনে একবার আমার একটু গৌর গোবিন্দের নামও করা হলো। রাধে রাধে। যে হাত পেয়েছি তোমাকে আরতি করার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরেছি, মাংসের ঠ্যাং ধরেছি, বাম্মা চুলের মুঠি ধরেছি, কিন্তু ওই হাত দিয়ে আমার একটু গৌর গোবিন্দের আরতি করা হলো। যে পা পেয়েছি গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম, কিন্তু গোবিন্দের মন্দিরে যাওয়া হলো না। যে মাথা পেয়েছিলাম বৈষ্ণবের চরণে নত করার জন্য, সেই মাথায় কত ফুটবলের হেড দিলাম, ভলিবলের হেড দিলাম, কত কুটবুদ্ধি জাগালাম, কিন্তু ওই মাথা আমার একটু বৈষ্ণবের চরণে নত করানো হলো না। অতএব যে কারণে আমার পৃথিবীতে আসা সেটি হলো নৈরাশা। আমি বেশি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা।